এজিটিসি এই সেন্টারের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে তা সত্যি সাধু উদ্যোগ। বর্তমানে আমাদের সংস্কৃতি চর্চার যে ধরন এবং সেখানে আমরা সময় খুবই কম পাই, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের অভিভাবকদেরও আমি অভিনন্দন জানাবো। এইরকম একটা সন্ধ্যায় আপনারাও সকলে উপস্থিত হয়েছেন। ছোট ছোট শিশু কিশোরদের সংস্কৃতি চর্চার প্রসারের জন্য সবার প্রথম গুরুদায়িত্বটা কিন্তু আমাদের অভিভাবকদেরই হয়। সাধারণত আমরা একটা কথা বলে থাকি যে শিশুরা হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ, কিন্তু এই জায়গায় মনে হয় প্রথম আমরা ভুলটা করে বসি। শিশুরা দেশের ভবিষ্যৎ নয়, শিশুরা বর্তমান। যে কোনো ধরনের আমাদের যে রাজনৈতিক কর্মকাণ্ডই হোক বা আমাদের যে দেশের যে আইনগুলো রয়েছে সেগুলো প্রণয়নের ক্ষেত্রে কিন্তু শিশুদের একটা বড় ভূমিকা থাকে। আমরা কিন্তু শিশুরা যেহেতু ভোটাধিকার নেই সেটা ভেবে আমরা কিন্তু দেখা যাচ্ছে যে কোনো আইন তৈরি করতে গিয়ে কিন্তু তাদের কথা কিন্তু আমরা ভাবি না। তা সেই জায়গায় দাঁড়িয়ে একটি শিশু মাতৃ কোলে আসবার 5 মাসের মধ্যেই কিন্তু সে কিন্তু আমাদের দেশের নাগরিক। তা সেই জায়গায় দাঁড়িয়ে সে শিশুদেরও অধিকার আছে, শিশুদেরও চিন্তা ভাবনা রয়েছে। যে কোনো যতগুলো আইন প্রণয়ন হয় সবকিছুর মধ্যেই কিন্তু শিশুদের ভূমিকা থাকে, তারা কিন্তু তার সাথে জড়িতই থাকে। তা সেই জায়গায় দাঁড়িয়ে একটি শিশু যখন শৈশবটাকে ভালোভাবে বুঝতে পারে সেখানে কিন্তু তার সংস্কৃতি চর্চার একটা বিশাল পরিমণ্ডল কিন্তু মানে দাবি করে থাকে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের অভিভাবকদের আরো বেশি করে এগিয়ে আসতে হবে। আমরা আমাদের মননে যত আধুনিক হচ্ছি, আমাদের চিন্তা শক্তি যতটা আধুনিক আমরা করব, আমাদের শিশুদের আমরা সেই পর্যায়ে নিয়ে যেতে পারবো। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের তো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এগুলোই আমরা দেখে অভ্যস্ত, কিন্তু আমরা বারবার সমালোচনা করি যে আগে ছিল এখন নেই। কিন্তু এখন এই ধরনের যে আয়োজন নিয়েছে, আমি প্রীতমের সাথে আমি সেটাই বলছিলাম যে এই ধরনের অনুষ্ঠান কিন্তু মাঝে মাঝেই হোক, এটাই আমাদের বাঙালির আসল সত্তা। আমরা আমাদের যে সাংস্কৃতিক চর্চা সেটা কিন্তু ভুলতে বসেছি। একইভাবে এই আসরগুলো আরো বেশি করে বাড়ুক এবং সংস্কৃতি চর্চার সাথে আমাদের শিশুরা আরো বেশি করে আসলে তাহলে ওরা আগামী দিনের আরো উপযুক্ত নাগরিক হিসেবে উঠে আসতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে যে শুধু পড়াশোনা নয়, পড়াশোনার সাথে সাথে আপনারা জানেন যে এখন আমাদের জাতীয় যে আমাদের শিক্ষানীতি আছে সেখানে কিন্তু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির একটা বড় ভূমিকা ইতিমধ্যে স্বীকৃত হয়েছে। এবং সারা বিশ্বে যদি আমরা দেখি উন্নত যে দেশগুলো রয়েছে সেখানেও কিন্তু শিক্ষার পাশাপাশি এক্সট্রা যে কারিকুলাম অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলোর মধ্যেও কিন্তু জোর দেওয়া হচ্ছে। সেখানে নাচ, গান বা অন্যান্য আমাদের যে শব্দযন্ত্রগুলো রয়েছে সেগুলোর একটা বড় ভূমিকা এখন থাকছে। এবং আমরা জানি না আমাদের শিশু কোনটাতে বেশি পারদর্শী, কিন্তু তাদেরকে কিন্তু সেই প্রকৃত পরিবেশটা দেওয়ার ভীষণ দরকার। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের আয়োজন এবং আমাদের এজিটিসি সেন্টার, আমি তো বলবো শুধু এটা খুব সময়ের অপেক্ষা। যেভাবে ধারাবাহিকভাবে তাদের কর্মকাণ্ড চলছে খুব শীঘ্রই এটা মহিরুহ আকার ধারণ করবে এবং আরো বেশি করে এখানে শিল্পের চর্চা হবে, সংস্কৃতির চর্চা হবে। আমাদের আগামী দিনের অনেক বড় বড় শিল্পীদের আমরা হয়তো এদের কাছ থেকে আমরা পেতে পারি এবং সত্যি একটা ভরসাযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে এই এজিটিসি সেন্টার। আমি এই সেন্টারের সুমঙ্গল কামনা করি এবং এই সংস্কৃতি চর্চা এবং এই সরস্বতী পুজোর সাথে সাথে সরস্বতী উৎসবের যে বন্ধন এবং আমাদের বাংলার যে সংস্কৃতি চর্চার একটা গুরু দায়িত্ব কিন্তু এই সেন্টার ইতিমধ্যে নিয়েছে। তাদের আরো সুমঙ্গল কামনা করি, তাদের এই আয়োজন আরো শ্রীবৃদ্ধি ঘটুক এবং আমি বলবো অভিভাবক যারা রয়েছেন তাদেরকে আরেকবার আমি অভিনন্দন দেই, আরো বেশি করে আপনারা এইভাবে শিশুদের এই ধরনের সংস্কৃতি চর্চার সাথে জড়িত করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের পুজো ভালো কাটুক। নমস্কার। অসংখ্য